কৃষি সমৃদ্ধ বাংলার উদ্ভাবনী সব কৃষি নিয়ে বাংলা ভিশনের বিশেষ আয়োজন কৃষি কথায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি কেফায়েত শাকিল। দর্শক, কৃষি কথার এই পর্বে আমরা এসেছি রাজবাড়ীতে। আজ ব্যতিক্রম এক কৃষি খামার দেখাবো আপনাদের, যেখানে শুধুই ঔষধি উদ্ভিদ চাষ করা হয়। দর্শক, এই খামারটি করেছেন একজন বিশেষজ্ঞ, যিনি এই খামারের যেই গাছগুলো রয়েছে সেগুলো দিয়ে তৈরি করেন বিভিন্ন ঔষধ। আমরা কথা বলবো ডক্টর নিম হাকিমের সঙ্গে। ডক্টর নিম হাকিম কেমন আছেন? জি, আসসালামু আলাইকুম। ডক্টর নিম হাকিম কিন্তু তার নাম ডক্টর এম এ হাকিম, কিন্তু তিনি শুধু নিম নিয়ে কাজ করেন, সেই কারণে তার পরিচিতি হয়ে গেছে নিম হাকিম নামে। এবং শুধু নিম নাম হলেও তার বাগানে আছে প্রায় 704টির বেশি ঔষধি উদ্ভিদ। বিশাল 43 একরের একটি জায়গাতে তিনি গড়ে তুলেছেন এই বাগান, এবং এই বাগানে যেসব গাছ রয়েছে সেগুলো থেকেই তারা ওষুধ তৈরি করেন এবং সেই ওষুধগুলো বাজারে বিক্রি করা হয়। আমরা ডক্টর নিম হাকিমের সঙ্গে কথা বলি। আপনার এই পরিকল্পনা আপনি কেন নিয়েছিলেন? এটা চিন্তা কেন আসলো যে আমি ছোটোবেলা যখন দেখি যে দেখাইতেছিলাম একটা বওলা গাছের আঠা দিয়ে ঘুড্ডি বানায় উড়াইতাম আকাশে। এখন দেখা যায় আর ঘুড্ডি বানানোর আঠা পাওয়া যায় না, বাজার থেকে কিনে আনতে হয়, কিন্তু এটা তো আমরা গাছের থেকে নিতাম। তাহলে আগে দেখতাম ওই খেজুর গাছে রস খাওয়া পাখি এই গাছের পর গাছা দিয়ে চাবাইয়া সেইটা দিয়ে আঠা বানাইতাম, তারপরে নারকেলের শলার ভিতরে দিতাম, দিয়ে অনেক রাইখে আসতাম, পাখি বাইর দিয়ে পড়ে যাইতো নিচে, খুব খুশি হইতাম। এখন দেখি খেজুর গাছও নাই, পর গাছাও নাই, ওই ঘুড্ডি উড়ানের বওলার আঠাও নাই, এগুলো চলে যাচ্ছে আমার সামনের থেকে। এরপরে বেতের ধারে দেখতাম ডাহুত পাখি থাকে, এখন দেখি বেতের ঝাড় নাই। বেতের ঝাড়ে এই খাটাস থাকে, কই ঘোট থাকে, মানে সিবিট আর কি, এরকম শিয়াল থাকে। এখন এই বেতের ঝাড় নাই, এগুলো নাই, ডাহুক পাখিও নাই, বিলুপ্ত হয়ে যাচ্ছে। এটা আমার খুব কষ্ট। পুকুরে নামতাম, দেখতাম ঝিনুক আছে, শামুক আছে, অনেক সময় ডুব দিয়ে পানির নিচে যায় পানিও খাই ফেলাইতাম। এখন দেখি যে পুকুরের মধ্যে সার দিয়ে কীটনাশক দিয়ে ধ্বংস করে দিচ্ছে। যে কারণে আমি এই জায়গাটা দেখছি যে এই যে দেখেন টুনটুনি পাখিটা ডাকতেছে, তো এই টুনটুনি পাখিও দেখি একসময় বিলুপ্ত হয়ে যাচ্ছে, চড়ুই দেখি নাই। তো ছোটোবেলা এই যে টুনটুনির বাসার মধ্যে বাচ্চা ফুটাইতো আমরা দেখতাম, এখন আর দেখি টুনটুনির বাসা নাই। কেন নাই? যে গাছপালা কেটে ফেলা দিছে। কারণ টুনটুনিটা ঝোপঝাড় ছোটো ছোটো নিরাপদ জায়গায় থাকে, মানুষের কাছাকাছি থাকে। এখন দেখি যে আস্তে আস্তে মানুষের সাথে পাখি পশু প্রাণী, মানে বেসিক্যালি হিংস্র প্রাণী না, মানে আমাদের গ্রাম বাংলায় যেসব প্রাণী থাকে, ছোটো ছোটো ঝোপঝাড় থাকে, সেইখানে কানাকুয়া থাকে, সেইখানে বন বিড়াল থাকে, সেইখানে ডাহুক পাখি বাসা বাঁধে, সেইখানে ঘুঘু বাসা বাঁধে, সাত ভাইরা থাকে, এত কত রকম পাখি থাকে। আমি দেখি সব শেষ হয়ে যাচ্ছে। তো আমি যখন বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া শেষ করলাম, বিদেশের লেখাপড়া শেষ করলাম, তখনই একটা স্বপ্ন দেখা শুরু করলাম যে আমি যদি আমার বাড়ির সাথে যেসব গাছপালা গ্রাম বাংলার থেকে, আমি পৃথিবী বলবো না, দেশ বলবো না, আমার দেখা আমার গ্রামের থেকে, আমার ছোটোবেলায় যার সাথে সম্পর্ক গাছের সাথে, সেই গাছগুলো যে বিলুপ্ত হয়ে গেছে, সেই গাছগুলো আমি আস্তে আস্তে সংরক্ষণ করা শুরু করলাম। তারপরে কি হলো যে মনে করলাম যে এই গাছগুলো যদি সংরক্ষণ করে রাখি, এটা তো মানুষের কাজে লাগে কিনা। তখন আমি ঔষধি উদ্ভিদ নিয়ে গবেষণা শুরু করলাম। করে তখন এই ঔষধি উদ্ভিদের ধরেন এখানে 407 প্রজাতির ঔষধি উদ্ভিদ আছে আমাদের এখানে। এটা তো একদিনে হয় নাই, আমি 80-র দশক থেকে 81 সাল থেকে শুরু করছি। আজকে দেখেন কত বছর, প্রায় 45 বছরের কাছাকাছি। আসেন আমি এখনই আমার দেখাচ্ছি যে আমার কাছে এমন কিছু প্রজাতির গাছ আছে সে মানুষ জীবনে দেখেই নাই। এই যে গাছগুলো দেখতেছেন না, এইটা হচ্ছে এর যদি বোটানিক্যাল নাম জিজ্ঞেস করেন, এটার নাম হচ্ছে হিবিস্কাস সাবদারিফা। একরকম না, এই যে দেখতেছেন এখানে 1, 2, 3, 4টে বেড আছে, এটা কিন্তু 4 রকমের আছে। এক একটা গাছের কালার এক এক রকম, পাতা এক এক রকম, এবং ফলও দেয় এক এক রকম। তো এই 4টা জাতি নিয়ে আসছি আমরা। আনি এটা দিয়ে আমরা এই যে রোজেলি, ডক্টর রোজেলি ব্র্যান্ডের একটা চা বানাই, যেই চাটা নিয়মিত খেলে মানুষের হার্টের ব্লক হয় না। এবং এমনও দেখা গেছে 3টা ব্লক হয়ে গেছে 2 মাসের মধ্যে, তার একটা ব্লকও নাই। এটা একটা মিরাকেল না? এবং এটার মধ্যে নিয়াসিন আছে তেলের ভিতরে, যেটা হচ্ছে জীবনের একটা উপাদান, মানে আমার আপনার যে জীবন তার একটা উপাদান হচ্ছে নিয়াসিন, এবং সেটার ভিতরে আছে। সো এটা যে এটা বহু গুণে গুণান্বিত, এটা তো অনেক মানুষ জানে না। এটা দিয়ে আমরা রোজেলি সাবান বানাই, এটা রোজেলি জুস বানাই। সেই জুসে কোনোটা সুগার আলা, কোনোটা সুগার ফ্রি, মানে ডায়াবেটিসের রুগীরা যাতে খেতে পারে, এবং এটা ডায়াবেটিস কন্ট্রোল করে। এরপর এটা দিয়ে আমরা চা বানাই, এটা দিয়ে আপনার ক্যাপসুল বানাই, এটা দিয়ে বহুবুধি। এর তেল দিয়ে আমরা কসমেটিকে ব্যবহার করি, এর তেল আমরা ময়েশ্চার হিসাবে মানুষ ব্যবহার করে, এই মানুষ অনেকে অ্যান্টি এজিং এজেন্ট হিসাবে এটাকে মুখে ব্যবহার করে মেয়েরা। এটাতে বহুবিধ জিনিস তৈরি হয়। এটা
একটা গাছের নিচে দেখে এটা স্বাস্থ্য ভালো নাই, কিন্তু এটা হচ্ছে রক্তকরবী। এটার ফুল রক্তের মতো লাল হবে, কিন্তু এটা অনেকেই জানে না। রক্তকরবী চেনে, কিন্তু অনেকেই জানে না যে এই গাছটা কি ঔষধি বৃক্ষ নাকি। এটা হচ্ছে একটা ভয়ঙ্কর ঔষধি বৃক্ষ। আপনি এর গাছের সাথে হাত দেবেন, আপনার হাত চুলকানো শুরু হয়ে যাবে। এর কাজ দিয়ে গেলেও আপনার শরীর চুলকানো শুরু হবে, এমন অবস্থা এটা। এই যে আপনি একটু পরে, হ্যাঁ, 1-2 নম্বর হচ্ছে যে এই গাছের পাতার থেকে ভয়ঙ্কর পয়জন তৈরি হয়। সেই পয়জন দিয়ে ধরেন সিনথেটিক যে ডিডিটি পাউডার বানান না, বিষ, কেমিক্যাল বিষ, এটা হলো একটা ন্যাচারাল বিষ তৈরি হয় এটা দিয়ে। অনেক মানুষ কিন্তু এই গাছ টবে বাইসে রাখে, কিন্তু একবার শিশুরা যদি এই গাছের একটা পাতা গালে দেয়, তার গাল ভুলে যাবে এবং তাকে হসপিটালাইজ করা লাগতে পারে। সো দ্যাট এই গাছে হাত না দিয়ে আমি বলতেছি যে এটা হচ্ছে একটা প্রাকৃতিক বিষ, বিষাক্ত গাছ। ওষুধ তৈরিতে মানে প্রাকৃতিক বিষ তৈরিতে ব্যবহার হয়, এবং সেই বিষ দিয়ে আপনি মানুষ মারতে পারবেন, মানে মানুষ খেলে মারা যাবে। ইঁদুর মারতে পারবেন, ইঁদুর মারা যাবে। পানিতে দিলে মাছ মারা যাবে। এটা এই ধরনের বিষাক্ত এটা গাছ। কিন্তু আপনি দেখবেন এটা রাস্তাঘাটে হাইওয়ের মাঝখানেও কি সুন্দর লাল ফুল ফুটে আছে, মনে হচ্ছে খুবই সুন্দর, কিন্তু আপনি এর কাছে গেছেন আর পস্তাইছেন। আপনি এখন দেখেন যে হাত দিয়েছেন, আমার হাত চুলকাচ্ছে। রক্তকরবী তো আমরা জানলাম, এটা উপরেরটা তো মনে হয় মহুয়া, তাই না? হ্যাঁ, এটা মহুয়া, আপনি সঠিক বলছেন, এটা মহুয়া গাছ। রক্তকরবী যেমন একটা পয়জনাস বিষাক্ত গাছ, এইটাও কিন্তু সেরকম বিষাক্ত গাছ এবং ভয়াবহ বিষাক্ত গাছ। এই মহুয়া গাছের যে ফল হয়, সেই ফলের থেকে একটা তেল হয়। সেই তেলটাও মানুষের মানে বিষনাশক। শরীরে যদি কোনো বাত ব্যথা হয় বা আঘাতপ্রাপ্ত হয়, তাহলে এই মহুয়ার তেল ব্যবহার হয়, এবং এই তেলও বিষাক্ত। কিন্তু যেহেতু সে বিষ ধারণ বলে না ওষুধই, সে এইটা মানুষের শরীরের যে টক্সিন থাকে সেগুলো সে ইলিমিনেশন করে দেয়। এই তেল এবং এর ফলের যে খোল হয় তেল নেওয়ার পরে, সেই খোল যদি আপনি পানিতে দেন, সমস্ত মাছ মরে ভাসিয়ে উঠে যাবে অথবা সে অজ্ঞান হয়ে যাবে। এর ফুল যদি পানিতে পড়ে, সেই বা ফল পানিতে পড়ে, ওইটা মাছে এসে খাবে, খায় দেখবেন যে মাছ অজ্ঞান হইয়া মাতাল হইয়া ঘুরে বেড়াচ্ছে। কোনো জায়গা থেকে আপনি সব মাছ মানে মারি ফেলাইতে চান, রাক্ষসে মাছ মারি ফেলাইতে চান, তখন যদি এটা দেওয়া যায়, এই খোল দিলে বিষের চেয়ে, কিন্তু এই বিষটা তো ন্যাচারাল বিষ, ইয়েস, মানে ক্ষতিকর না, এটা কিন্তু কোনো পানির বা কোনো কিছুর ক্ষতি করবে না। কিন্তু সে মাছগুলো খাওয়ার পরে সে অজ্ঞান হয়ে যাবে, সে অজ্ঞান হওয়ার পরে সে ভেসে উঠবে। ঠিক একইভাবে এই গাছের এসেন্স থেকে, মানে তেল থেকে মানুষকে অজ্ঞান করার জন্য, যেমন ক্লোরোফর্ম ব্যবহার ওইগুলোকে কেমিক্যালের, এইটার তেল দিয়ে কিন্তু মানুষকে অজ্ঞান করে ফেলানো যাবে। এটা ন্যাচারাল একটা ক্লোরোফর্ম ট্রি বলতে পারেন আপনি আর কি। আসেন আর একটা রেয়ার প্ল্যান্ট আপনাকে দেখাচ্ছি, আসেন। এই দেখেন একটা গাছ, গাছটা একটু শুকে দেখেন, গাছটা শুকে দেখেন, অনেক ঘ্রাণ, সুঘ্রাণ না? এটা হলো পান পরাগ। এটা ভারতের থেকে আমাদের দেশে বেসিক্যালি আসে, কিন্তু আমাদের দেশে এটাও প্রচুর মানুষে পান পরাগ খায়। বিশেষ করে যারা এজেড লোক আছে, তারা দেখবেন সবসময় কোটার মধ্যে পান পরাগ রাখে, একটু খায়, বা পলিথিনের স্টিভের ভিতরে রাখে, ছিঁড়ে খায়। পান পরাগ বিদেশ থেকে আমদানি হয়ে আসে, এটা বিদেশি অর্থ খরচ হয়। কিন্তু আপনি দেখেন যে গাছের চারপাশ দিয়েই ঘ্রাণ আসবে, তাহলে এই পাতা দিয়ে পান পরাগ গেলে সেটা গালে দিলে কি ঘ্রাণটা আসে। কিন্তু এই যে পান পরাগ আমরা খালি স্বাদের জন্য খাই, বা মানুষ অনেকে মনে করে যে পান পরাগ হয়তো নেশা হয়ে যায়, না, এই পান পরাগ ডাইজেশনের জন্য, মানুষের হজমের জন্য খুবই উপকারী, এবং এটা গুরুত্বপূর্ণ একটা মেডিসিনাল প্লান্ট। শুধু তাই না, আপনি যদি কোনো কিছুকে সুগন্ধি করতে চান, তাহলে এইটার ডাস্ট অথবা এই পাতার থেকে এক্সট্রাক্ট করে সেটা যদি কোনো কিছুর সাথে সংযোজন করেন, যে কোনো ওষুধের সাথে বা খাদ্যের সাথে, তাহলে সেই খাদ্য এরকম ঘ্রাণ হয়ে যাবে। আপনি এই যে আগে নিচের গাছটা দেখেন, এগুলো হচ্ছে তালমূল, কেউ কেউ বলে এটা তেজ বল, এর শিকড় থেকে ওষুধ তৈরি হয়, ঠিক আছে। এরপরে আপনি এদিকে তো দেখছেন রক্ত পলাশ, এরপরে এগুলো ভাট, এগুলো জুনি পোকার খাদ্য। এই যে দেখেন, এই যে জুনি পোকা দেখছেন, দিনের বেলায় দেখেন। এইটা হচ্ছে, এইটাই একটা খুব রেয়ার প্লান্ট, এটা হচ্ছে বন চন্দন। চন্দন প্রথম ঘটনা হচ্ছে যে আপনার যদি গ্যাঙ্গারিন হয়ে যায়, প্রচণ্ড ঘাও ইনফেকশন হয়ে যায়, সেখানে এই পচন ধরে ঘায়ে, এই ধরনের যত রকম ঘাও জাতীয় জিনিস আছে বা উন্ড মানে আঘাত জায়গা, এই কাঠ পাউডার করে সেখানে আপনি দিয়ে দেবেন, ইনফেকশন থাকবে না, গ্যাঙ্গারিনের ঘাও ছড়াবে না, এবং বিষাক্ত কোনো কিছু জীবাণুতে যদি আপনাকে দংশন করে, এর পাউডার যদি সাথে সাথে দিয়ে দেন কোনো কীটপতঙ্গর,
তাইলে সেইখানে আপনার সাথে সাথে সেটা বিষমুক্ত হয়ে যাবে এবং আপনার পেইনও থাকবে না। এই চন্দনের প্রত্যেকটা প্রজাতি এরকম কাজ করে। আর এটা আমাদের দেশের মানুষ জানে না, কিন্তু ইডা বেঁচেছে এই চন্দনের পাউডার রূপচর্চায় মেয়েরা ব্যবহার করে। সিলেট চন্দন বলেন, রক্তচন্দন বলেন, বন চন্দন বলেন, কালী চন্দন বলেন, 4 প্রকারের চন্দন, 4টেই আমাদের কাছে আছে। তো এগুলো সব বাইরের থেকে আসে, কিন্তু অধিকাংশ জিনিস আমাদের দেশের নকল অবস্থায় আসে। এবার চন্দনের নাম দিয়ে অন্য গাছের পাউডার বানায় বলে এটা চন্দন, কারণ এটা তো বাণিজ্যিকভাবে চাষ হয় না। আর এটা বিদেশের থেকে আসলে এর উপর সরকারের ট্যাক্স আছে, এবং বিদেশের থেকে আনাও চন্দন কাটে এখন তো বেসিক্যালি এটা ব্যান্ড হয়ে গেছে। এক দেশের থেকে আরেক দেশে আপনি রপ্তানি করতে পারবেন না। এইটা হচ্ছে অরিজিনাল রক্তচন্দন। আপনি এর পাতা দেখলেই বুঝতে পারবেন যে এটা রক্তচন্দন, কারণ এর পাতা একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, দেখবেন না গোলাকার না লম্বাকৃতি, এর মধ্যে একটা আর্ট আছে। আপনি এর আগে তো আপনি বনচন্দন দেখেছেন, এটা রক্তচন্দন দেখলেন, এটা হচ্ছে কালীচন্দন। এখানে আমাকে 2টো কালীচন্দন আছে, এটাও বিলুপ্ত হয়ে গেছে। হ্যাঁ, এটা দেখেন, এটা কালো এবং এর গাছে কাঁটা আছে। এখন আপনার আরেকটা ঔষধি বাগান দেখাই। এটা শুধু একটা বাগান না, এই বাগানের ভিতরে আরো বাগান আছে, মানে একটা ঔষধি বাগানের ভিতরে আরো বাগান। এটা তো আমার মাথার উপর যেগুলো হলো তো সজনে। আপনি শোনেন, সাজনা বললেই হলো না। বাংলাদেশে 13 প্রকারের সাজনা আছে, সারা পৃথিবীতে 104 প্রকারের সাজনা আছে। এটা একটা বিশেষ ধরনের সাজনা। এটা যেটা এই যে আজকাল দেখছেন ইউটিউবে বিভিন্ন জায়গায় সুপার ফুড বলে বেচতেছে মোরিঙ্গা, কিন্তু এরা জানেই না যে কোন মোরিঙ্গাটা আসলে সুপার ফুড। এই 104টা প্রজাতির মধ্যে যার 13টা অ্যাভেলেবেল বাংলাদেশে, তার মধ্যে মাত্র 1টা মোরিঙ্গা হলো সুপার ফুড হয়। সেটা কি? সেটা হচ্ছে মোরিঙ্গা অলিভেরা। এই যে দেখতেছেন এই মোরিঙ্গা অলিভেরা, এই বাগানটা এখানে ধরেন প্রায় 200 মোরিঙ্গার গাছ আছে। এই যে ধরেন এটা, এই দেখেন, এই যে এটা কি সুন্দর ফল। ননি ফলের নাম শোনেন নাই? এটা হচ্ছে সেই ননি ফল, এইটাই সেই ননি। কিন্তু ননি হলেই হবে না, আমাদের দেশে এরকম ওয়াইল্ড ননি আছে, মানে বন জঙ্গলেও হয়, কিন্তু দেখবেন তার সাইজ এতটুকু। এটা হচ্ছে সারা পৃথিবীর মধ্যে এই মুহূর্তে সবচেয়ে উন্নত জাতের ভ্যারাইটির ননি। আমরা কি করছি, আমরা যেহেতু বিভিন্ন রকম ন্যাচারাল জুস তৈরি করি, ননির জুস মানুষের হার্টের জন্য অত্যন্ত উপকার। এর মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন সি আছে। সবচেয়ে বড় ঘটনা কি জানেন? ননি হচ্ছে অ্যান্টি ক্যান্সার প্লান্ট। এটা অ্যান্টি ক্যান্সার প্লান্ট, এর জুসও অ্যান্টি ক্যান্সার, এর পাতা দিয়ে আমরা ক্যাপসুল তৈরি করি, সেটাও অ্যান্টি ক্যান্সার। ইয়েস, এবং আরও শোনেন, আপনি শুধু ননির পাতা, ক্যান্সার তো অ্যান্টি ক্যান্সারের হতো, এটার আবার কিন্তু প্রসাধনী বা অন্যান্য ইস্যুতেও উপকার আছে। যেমন এই ননির পাতা আপনি নিয়ে হাতের মধ্যে পানি দিয়ে ডলা দেবেন, দেখবেন প্রচুর পরিমাণ ফেনা হয়, অর্থাৎ এটা ন্যাচারাল ফোমিং এজেন্ট হিসেবে কাজ হয় প্রসাধনীতে। আমরা ননির ক্যাপসুল তৈরি করি, আমরা 8টা আইটেম টোটাল তৈরি করি ননিতে। পেয়ারা বাগানও তো করেছেন দেখা যাচ্ছে। শোনেন, এই পেয়ারা বাগানটা শুধু ফলের জন্য লাগানো হয় নাই, এটা ওষুধের জন্য লাগানো হয়েছে। কি কারণ আসেন আমি দেখাই। এই যে পেয়ারা পাতা দেখতেছেন না, এই পেয়ারার এই যে কচি পাতা, এই পাতাগুলো দিয়ে আমরা গোয়াভা ডি তৈরি করি। এই হ্যাঁ, এটা হার্টের জন্য খুবই উপকার, গ্যাস্ট্রিকের জন্য খুবই উপকার, এবং মহিলারা যদি এটা নিয়মিত খায়, এটা অ্যান্টি এজিং এজেন্ট আছে এর ভিতরে, এবং এটা করি। প্লাস পেয়ারা যে খান আপনারা, আমরা তো মনে করি পেয়ারা ফল হিসাবে খাই, পেয়ারা কিন্তু একটা ঔষধি ফল। একটা পেয়ারা সমান 5টা সমপরিমাণ আপেল সমান একটা পেয়ারার ভিতরে যে ভিটামিন সি আছে। 5টা আপেল সমান একটা পেয়ারা, এবং এই পেয়ারা আপনি এখন খাবেন তো আপনি দেখবেন যাদের ক্ষুধামন্দা রয়েছে, যারা খাইতে পারে না, হ্যাঁ, আপনি একটা পেয়ারা খেয়ে দেখেন, একটু পরে আপনাকে ক্ষুধা লেগে যাবে। পেয়ারা খেলে প্রচুর ক্ষুধা লাগে এবং মুখের টেস্ট আসে। তার মানে পেয়ারা একটি ওষুধ। হ্যাঁ, ওষুধ, মারাত্মক ওষুধ। এই যে দেখতেছেন না বাগানটা, আমার তো মনে হচ্ছে যেটা কমলা গাছ আছে, মালটা আছে, এগুলো বাগান। এটা কিন্তু শুধু ফলের না, আমরা ফলও ব্যবহার করি, কিন্তু এর পাতাও খুব ভালো হয়, চাতে ব্যবহার করি। এর পাতা অন্য অন্য যে সমস্ত রূপচর্চার পাউডার আমরা তৈরি করি সেগুলোতে ব্যবহার করি, যে কারণে এটা মাল্টিপুল ব্যবহার। আপনি দেখেন না, আপনি দেখেন না কী পরিমাণ মালটা, তো ভিটামিন সি। আপনি জানেন যে করোনার সময় কী পরিমাণ মালটার দাম হয়েছে, তো মালটা ভিটামিন প্রচুর পরিমাণ সি। এটা মানুষের যেমন খাদ্য হিসাবে ব্যবহার হয়, মানে ফ্রুটস হিসাবে, আবার এর পাতাও আমাদের কাজে লাগে। এই যে দেখতেছেন, আপনি যেদিকে তাকাবেন এখানে সেইখানে দেখবেন ওষুধ উদ্ভিদ। এই যে ডাইনে একটা গাছ দেখেন, এটা মা গাছ, এর বয়স কিন্তু 20 বছরের অধিক। এটা হচ্ছে নিশিন্দা গাছ, অনেকেই জানে, নিম, নিশিন্দা, তিতা জিনিস। এই নিশিন্দা দিয়ে আমরা কৃমির ট্যাবলেট তৈরি করি। এর পাতা এবং ফুল থেকে আপনারা লেভেন্ডার পারফিউম দেখেন না, এইটার ইংরেজি নামই হচ্ছে লেভেন্ডার।
এটা আমাদের দেশীয় ল্যাভেন্ডার, এটা দিয়ে স্ট্রং পারফিউম তৈরি হয় এবং এটাতে আমরা চা তৈরি করি, যেই চা ঘুমের জন্য খুবই উপকার। যাদের ঘুম হয় না তারা এই চাটা খেলে ভালো ঘুম হয়। এটা হচ্ছে শ্রেত চিতা। এটা কাজ কি? হ্যাঁ, এই শ্রেত চিতা আপনি দেখবেন আরেকটা চিতা আছে, কাঁটা আছে, কিন্তু এটার কোনো কাঁটা নাই। এই শ্রেত চিতা মানুষের যে বাতের রোগ হয় না, গিটাবাত, এই গিটাবাদের জন্য দেখেন না গিটাগুলো কিরকম, এই গিটাবাদের জন্য এইগুলো খুব ভালো কাজ করে। এটা তো মনে হয় এমনি ঘরোয়া ভাবেও খাওয়া যায়, ওষুধ না বানায়। এটা কিভাবে খাওয়া যায় ঘরোয়া ভাবে? পাতা রস করে খেতে হবে, তার সাথে একটু মধু দিয়ে খেলে আরো ভালো। আপনি এই যে দেখেন, এই যে দেখতেছেন না, এটাকে পাথরকুচি মানুষ বলে, প্রত্যেকের বাড়িতে আছে, কিন্তু এটার গুণাগুণ কি আপনি জানেন? এটা যদি আপনি 1 সপ্তাহ খান একটু মধু দিয়ে, আপনার এই যে পিত্ত পাথর যে জমে, সে পাথর চলে যাবে, কিডনিতে দেবে, কিডনির পাথর চলে যাবে। এটার নামই ইংরেজিতে স্টোন ক্রাশ, সেই স্টোন ক্রাশ করে দেয়। এটা তো হলো থানকুনি না? হ্যাঁ, থানকুনি। এটা ভর্তা খাওয়া যাবে, কিন্তু এটা ওষুধ কি জানেন? এটা বাচ্চাদের মেমোরি, মানে ধরেন বাচ্চাদের যে স্মরণ শক্তি, এইটা বৃদ্ধির জন্য এটা একটা বিশাল কাজ। ভারতে এটাকে গোটোকোলা বলে একটা ব্র্যান্ড আছে, সেটা কিন্তু এটা দিয়ে বানানো হয় এবং এটা দিয়ে সেটা জুস তৈরি হয়। এবং এটা আপনি যে খাবেন আপনার রুচি বৃদ্ধি করবেই, তো আপনার পেটের কোনো রকম ট্রাবল সৃষ্টি করবে না। এই যে দেখতেছেন না, এটা এই যে এই দেখেন, এই যে এটা কালো মেঘ বলতেছিলেন না আপনি, হ্যাঁ, এটা তো অ্যালার্জি টনিক দিয়ে বানায়। কালো মেঘ আগে ছিল, দেখছেন না নামই কালো মেঘ, এটাই সেই কালো মেঘ। এটা তো অ্যালার্জির জন্য কাজ করে। হ্যাঁ, অ্যালার্জির জন্য কাজ করে। তারপরে আপনার এটা হলো গিয়ে মূলত লিভারের জন্য কাজ করে। এটা কি ঘরোয়া ভাবেও খাওয়া যায়? হ্যাঁ, এটা ঘরোয়া ভাবে খাবেন না, মানে কিভাবে সবাই খালি পেটে সকালবেলা রস করে খালি পেটে একটু খাবেন, এটা অ্যালার্জি চলে যাবে। তারপরে আপনার লিভারের কোনো প্রবলেম হবে না। এই সর্বগন্ধার এই দিয়ে শিখরের পাউডার দিয়ে রস দিয়ে কি করে জানেন? এটা যে সাপের বিষ করে, অ্যান্টিভেনাম তৈরি করে, প্লাস মানুষকে অজ্ঞান করার জন্য এটা ব্যবহার হয়। এটার নাম হলো অ্যানালজেসিক আর কি। এটা ওয়াইল্ড জিঞ্জার। এটা দিয়ে আপনি মশলা হিসাবে খেতে পারবেন। এটা দিয়ে আপনার শরীরের যদি যাদের লো প্রেশার আছে, এটা খালি সাথে প্রেশার যাবে। এটা কিন্তু গ্রামে গঞ্জে দেখা যায়, কিন্তু কেউ হয়তো তুলে খায় না, কেউ জানে না। এরপরে দেখেন আরেকটা, এখানে দেখেন, দেখেন, এটা আপনি চিনবেন না, এটা বাংলাদেশে কেউ চিনবে কিনা সন্দেহ আছে, অনেক লোকেই চিনবে না। এটা কিন্তু রবিনসন বার্লি। এই ছোটবেলাতে আপনাদের জেনারেশন, আমাদের জেনারেশনে ছোটবেলায় বাচ্চাদেরকে খাওয়াইতো রবিনসন বার্লি, আর খাওয়াইতো সটি। আমাদের এই রবিনসন বার্লিও এখানে আছে, সটিও আছে। আমরা চাচ্ছি যে বাচ্চাদের যে সিরিয়াল ফুড বানাচ্ছে, নানা রকম কেমিক্যাল মিশাচ্ছে, এগুলোর থেকে যাতে ফেরত নিয়ে আসে আবার সেই রবিনসন বার্লি বাচ্চাদের দেওয়া যায়, যেটা খেলে বাচ্চাদের কোনো সমস্যার সৃষ্টি না হয়। এটার ফুলটা আমার খুব প্রিয় একটা ফুল এটা, কিন্তু এটা কি কোনো ওষুধি গাছ আছে? এটা খুবই ঘ্রাণ। এই ফুলের এইটা দিয়ে খুবই সুগন্ধি পারফিউম তৈরি হয়। আপনারা কি বানান? না, আমরা এটা আমাদের একটা গবেষণা চলছে, এটা আমরা এখনো বানাচ্ছি না, কারণ এটা বাণিজ্যিকভাবে ব্যাপক আকারে চাষ হয় না। কারণ আমাদের তো এটা মূলত হচ্ছে জিন ব্যাংক, মানে মা গাছ রেখে আস্তে আস্তে এটাকে বাণিজ্যিকীকরণ করা, আরো পুনরুৎপাদন করা। এটা হচ্ছে রক্ত পলাশ। এর বয়স 45 বছর। আপনি দেখছেন কাজ হয়ে গেছে। এই পলাশের বহুবিধ গুণ। এই পলাশের ছাল দিয়ে ওষুধ তৈরি হয়। এটা গ্যাস্ট্রিকের জন্য কাজে লাগবে, এটা বদহজমের জন্য কাজে লাগবে। এরপরে এই রক্ত পলাশের যে ফুল, সেই ফুলগুলো শুকায়া পাউডার করা হয়, এইটাও মানুষের টনিক তৈরিতে কাজে লাগে, মানে শক্তিবর্ধক ওষুধ আর কি। এটা বহুবিধ গুণ সম্পন্ন এই রক্ত পলাশ। হ্যাঁ, আপনি দেখছেন, এটা বয়স 40 বছর। এত বড় অর্জুন গাছ বোটানিক্যাল গার্ডেন আছে কিনা আপনি পাবেন না, এত বড় অর্জুন গাছ। আপনি জানেন যে অর্জুন হচ্ছে বিশ্বখ্যাত হৃদরোগ, মানে হার্টের রোগের মেডিসিন। আপনি এটা নানানভাবে ব্যবহার হয়। এই কাঁচা ছাল আপনি দেখেন না যে গাছে অনেক ছাল তুলে নিয়ে গেছে, মানে যেখানে দেখবেন যে এই গাছের ছাল নাই, এইভাবে নেছে মনে করেন সেটা অর্জুন গাছ। এবং এটা কাঁচা ছাল রাত্রে ভিজায় রেখে টুকরো টুকরো করে কেটে সকালে তার রস খাওয়া যায়, অথবা এটাকে ছাল শুকায়া ক্যাপসুল আকারে খাওয়া যায়, পাউডার করে রাত্রে ভিজে সকালে খাওয়া যায়। এবং এটা মূলত হৃদরোগের ওষুধ। এছাড়াও সে যদি আপনার শরীরের মধ্যে কোনো ব্লাডের মধ্যে কোনো টক্সিন বা বিষাক্ত কোনো কিছু থাকে রক্তে, সেগুলোকেও ওয়াশ করে ফেলা যায়। এটা খুবই খুবই উপকারী গাছ, খুবই উপকারী গাছ। এই গাছটা দেখে আপনি হয়তো চিনতে পারছেন না, কিন্তু বেসিক্যালি এই গাছের যে ফুল আমরা সবাই পরিচিত, এটা হচ্ছে লবঙ্গ। আমরা যাকে লং বলি আর কি। আপনি দেখেন এর পাতাই লবঙ্গের ঘিরান পাবেন, আপনি দেখেন। এবং এটার উপকারিতা কি জানেন?
আপনি একটা লং গালের ভিতরে রাখেন সাবান, প্রথম হলো আপনার গাল দিয়ে ব্যাড স্মেল আসবে না, দ্বিতীয় হলো এইটা আপনার দাঁতের কোনো রোগ হবে না এই লবঙ্গ দিয়ে। আর এই লবঙ্গর পাতা দিয়েও যদি আপনি, লবঙ্গ তো ফুলে হবেই, পাতা দিয়েও যদি আপনি কোনো চা তৈরি করে খান, আপনার কফ কাশি মাথা ব্যথা ঠান্ডা জ্বর এগুলোর থেকে আপনি মুক্তি পাবেন। এটা খুবই একটা উপকারী গাছ। এটা দেশে যে কোনো জায়গায় হয় না, এটা দেশে আপনি তো লবঙ্গর গাছ আর কোথাও দেখছেন কিনা আমি জানি না জীবনে। তো এই যে এখানে যে দেখলেন এই গাছটার বয়স প্রায় 20 বছর হয়ে গেছে। এটা খুব রেয়ার গাছ, নার্সারিতে পাওয়া যায়, কিন্তু এই গাছগুলো যে লালন পালন করে বড় করা বা বাণিজ্যিকভাবে চাষাবাদ বাংলাদেশে এটা চাষাবাদ হয় না। এমনিতে মানে বাংলাদেশের মাটিতে এটা হ্যাঁ দেখেন না এটা কত সুন্দর স্বাস্থ্য। হ্যাঁ, যে কোনো মাটিতে হবে। এবং আমরা যদি এটা চাষ করি তাহলে ধরেন বিদেশ থেকে আমাদের আমদানি করতে হবে না, আমাদের প্রচুর বিদেশি মুদ্রা সাশ্রয় হবে। কারণ এমন কোনো বাড়ি নাই যার বাড়িতে লং নাই বা দারচিনি নাই। তার মানে কি এটা আমাদের একেবারে নিত্য প্রয়োজনীয়। আর মাংস রান্না করতে গেলে তো এগুলো লাগবেই। মানে আমরা এখন এটা আমদানি নির্ভর। হ্যাঁ, শুধু তাই না, এটাকে ইউনানি আয়ুর্বেদিক ওষুধ তৈরি করতে গেলে এটা আপনার লাগবে। সো এটার একটা বিশাল চাহিদা বাংলাদেশে আছে। যদি বাণিজ্যিকভাবে চাষ করা যায় তাহলে শুধু ঔষধের চাহিদা না, ঔষধি এবং মশলা সব কিছুর চাহিদায় এটা কাজ হবে। এবং শুধু এটা না, এটার ফুল যদি নাও আসে দেশে, আমার একটা ফুল আসে, সেটার এই যে পাতা দেখতেছেন আপনি, দেখেন কি সুঘ্রাণ। এটা আপনি এখন চা বানান, চার ভিতরে একটা পাতা দিয়ে দেন, দেখেন আপনার কফ কাশি থাকবে না। এটা দাঁতের ভিতরে রাখেন, সারাদিন আপনার গালটা জীবাণুমুক্ত থাকবে। এটা বহুমুখী গুণ, এটা খুব অত্যন্ত মূল্যবান ঔষধি বৃক্ষ। এটা কি আমাদের মানে লাগানোর কতদিন পরে এটার ফল পাওয়া যেতে পারে? এটা ধরেন আপনি, এটা নির্ভর করে যে আপনি কত সাইজের গাছ লাগাবেন। যদি আপনি 3 ফিট 4 ফিট গাছ লাগাবেন, এটা বেসিক্যালি এটার যখন সে বাচ্চা তখন থেকেই তার পাতা আপনি ব্যবহার করতে পারেন মশলা হিসাবে। কিন্তু ফল আসতে 5 থেকে 6 বছর সময় লাগবে। এই যে দেখেন, এই যে দেখতেছেন, এটা ক্যাকটাসের মতো মনে হচ্ছে না? এটা বেসিক্যালি সাকুলেন্ট টাইপের গাছ। এটাকে বাংলায় বলা হয় দুধরাজ। দুধরাজ কেন বলা হয়? এই দেখেন, আমি একটা ছিড়ব, এই দেখেন এই যে দেখেন দুধ বাড়াচ্ছে, ঠিক আছে? এটা কাজ কি হয় জানেন? খুব সহজ। এটা আপনি গরুর খাওয়াবেন, যে গরু দুধ দিচ্ছে, আপনি দেখবেন যে একটা গরু যদি 1 লিটার দুধ দেয়, এর এক কেজি পাতা খাওয়াবেন, এই ডাল খাওয়াবেন, দেখবেন যে 1.5 লিটার দুধ দিয়ে দেবে। যেসব মায়েদের বাচ্চারা দুধ পায় না, সেসব মায়েদেরকে যদি আপনি এইটা খাওয়ান, তাহলে তাদের বাচ্চারাও, মানে তাদের দুধ আসবে বেশি এবং বাচ্চারাও খাবে। হ্যাঁ, কাঁচাই খেতে পারবে। আর কিন্তু এটা আমরা কাঁচাই এখন খাই মানুষ, কিন্তু আমরা এখন প্রসেস করে এটাকে এক্সট্রাক্ট করে সেটাকে আমরা একটা ফরমেশন আনার চেষ্টা করতেছি, যাতে ক্যাপসুল আকারে খেলে বা পাউডার আকারে করে খাওয়ালে যাতে বাড়ে, মানে সহজলভ্য হয় মানুষের কাছে। কারণ মানুষ এটা প্রসেস করতে অনেকটা সময় লাগে। পোলাও পাতার নাম শোনেন নাই? এই দেখেন, এই যে পোলাও পাতা দেখছেন না, এই পাতাটা যদি আপনি মানুষের পোলাওর ভিতরে দেয় না, গ্রাম বাংলায় মায়েরা যারা রান্না করে, পোলার ঘেরান আসে, এই পাতা দিলেই ঘেরান আসবে। এই পাতাগুলো দিয়ে আমরা এখন যেটা ল্যাবরেটরিতে দেখলেন, ল্যাবরেটরি ওখানে গবেষণা হচ্ছে, এই গবেষণা করে এইখান থেকে একটা এসেন্স বের করব, যাতে এই পাতা দিয়ে ওর ভিতরে না দিতে হয়। 1 ফোঁটা দিয়ে যেমন আতর গায়ের মধ্যে মাখে, বা একটা এসেন্সিয়াল অয়েল কিছুর ভিতরে দিলে হয়ে যায়, যাতে এর 1-2 ফোঁটা দিলেই পোলার সব ঘেরানো হয়ে যায়। আপনি এখানে যেখানে তাকাবেন সেখানেই শুধু গাছ আর গাছ, শুধু গাছ না, ঔষধি গাছ। এটা তো বাসক। হ্যাঁ, আপনি ঠিক বলছেন, এটা হচ্ছে বাসক। এই বাসকের বহুবিধ গুণ। সবচেয়ে বড় ঘটনা হলো যে বাসক দিয়ে তৈরি হয় কাঁচের সিরাপ। আপনি বাজারে এখন যেটা দেখেন যে একটা আছে অ্যাডোভাস, এটা বিখ্যাত কোম্পানির, বাংলাদেশি কোম্পানি। আর একটা আছে হলো বাসক সিরাপ। বাসক নামেও সিরাপ আছে। হ্যাঁ, বাসক নামেই সিরাপ আছে। তো এইটা বাসক, এটা তো ধরেন বাণিজ্যিকীকরণ করা হয়েছে, কিন্তু বাচ্চাদের হোক বড়দের হোক, বিশেষ করে বাচ্চাদের এই বাসকের পাতা রস করে আপনি খাওয়াবেন হালকা একটু মধু দিয়ে, 2 বার 1 বার খাইলে দেখবেন যে কোনো ধরনের কাজ শেষ হয়ে গেছে। ঘরোয়া চিকিৎসা। হ্যাঁ, এটা খুব উপকারী জিনিস, এটা প্রত্যেকের বাড়িতে রাখা উচিত। বাংলাদেশে অনেকেই শোনেন ডায়াবেটিক প্লান্ট, হ্যাঁ, অনেকে আবার শোনেন এটা কি টেলিভিশন দেখেন ভারতীয় চ্যানেলে কি রুদ্রাক্ষ, মূলত হলো ডায়াবেটিক প্লান্ট। এর আপনি একটা পাতা এখন খান, আমরা যদি ডায়াবেটিক থাকে, আপনি আগে সুগার লেভেল মেপে নেন, এর একটা পাতা আপনি খান, দেখেন 15 মিনিট বা 20 মিনিট পরে আপনার 2 থেকে 3 পর্যন্ত। হ্যাঁ, কাঁচাই খেতে পারবেন আপনি। হ্যাঁ, আমরা এটা দিয়ে ডায়াবেটিকের ক্যাপসুল বানানোর চেষ্টা চালাচ্ছি। ডায়াবেটিক কন্ট্রোল করে, কিন্তু ডায়াবেটিক কন্ট্রোল করে যদি অন্য কোনো শারীরিক ক্ষতি হয়, সেটা না পরীক্ষা নিরীক্ষা করে তো একটা জিনিস আমরা মাজারে দিতে পারবো না। একটা গবেষক কী করবে, এটা নিয়ে ক্লিনিক্যাল ট্রায়াল হতে হবে।
এটার আরো কোনো সাইড এফেক্ট আছে কিনা সেটা দেখতে হবে। এখনো সেরকম হয়নি। না, সেই পর্যায়ে আমরা আছি, আমরা এটা গবেষণা পর্যায়ে আছি। দেখেন গাছ বড় ফল আছে, এই ফলগুলো এখন পাকলে এটা দিয়ে আমরা চারা বানাবো, চারা এটা বাণিজ্যিকীকরণ করব, করে তারপরে এটা ডায়াবেটিসের ক্যাপসুল বানাবো বা পাউডার আকারে দিব, যে আকারেই দেই আমরা, যেটা সুবিধা হয়, মানুষের সহজলভ্য হয়, এইভাবে আমরা এটা মার্কেটে বাণিজ্যিকীকরণ করবো। ধন্যবাদ আপনাকে স্যার, অনেক ধন্যবাদ আপনাকেও। আমাদেরকে সময় দিয়েছেন।